আজকের ক্লাসে আমরা শিখব ন্যারেশন চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। নিয়মটা দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সে, টেল ইত্যাদি ভার্বগুলো যদি থাকে ডাইরেক্ট সেন্টেন্সে, তাহলে সেগুলো ইনডাইরেক্ট করার সময় সেগুলোর পরিবর্তে একটা আস্ক ব্যবহার করতে হবে এবং সেন্টেন্সটা প্রশ্নবোধক বাক্য থেকে একটা স্টেটমেন্ট বা সাধারণ সেন্টেন্সে পরিণত হবে। এবার তোমরা এই এক্সাম্পলগুলো দেখো। প্রথম এক্সাম্পলটায় আছে হি সেইড টু মি, আর ইউ গোয়িং টু স্কুল? সে আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি স্কুলে যাচ্ছ? দেখো, এটা যখন ইনডাইরেক্ট আমরা লিখেছি হি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল। দেখো, নিয়ম অনুযায়ী আমরা এই সেইড টুটার বদলে আমরা একটা আস্ককে যোগ করেছি। পাস্ট টেন্স আছে বলে সেইড টু বলে আমাদের এটা আস্কড লিখতে হয়েছে। মি মানে আমাকে জিজ্ঞেস করেছিল, সে কারণে এটা দেখো যখন ইনডাইরেক্টলি আমরা করলাম, এ কারণে এই যে মি কথাটা দেখো এখানে আই এ পরিবর্তিত হয়ে গেল। হি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল। এই যে আর ইউ গোয়িং টু স্কুল আছে, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আর আমরা যখন ইনডাইরেক্ট করছি, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, সেহেতু আমরা এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করব। সেই কারণে হলো ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল। অর্থাৎ পুরো সেন্টেন্সটা হলো হি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল। পরের এক্সাম্পলটা দেখো, হি সেইড টু মি হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? সে আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি তোমার বাড়ির কাজ করেছো? একইভাবে নিয়ম অনুযায়ী এই সেইড টু কথাটা চেঞ্জ করে এখানে আস্কড ব্যবহার করা হলো। তাহলে হি আস্কড মি, একটা ইফ যোগ করা হলো। আর দেখো, এটা হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। যখন আমরা ইনডাইরেক্ট করলাম, এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে আমরা পরিণত করব, কারণ এই সেইড টু এই কথাটা পাস্টে আছে। তাই এই হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক এই কথাটা আমরা লিখলাম ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। ইয়োর হোমওয়ার্ক মানে আমার হোমওয়ার্ক, সে কারণে এটা ইয়োর হোমওয়ার্কটা মাই হোমওয়ার্কে পরিণত হয়ে গেল। অর্থাৎ পুরো ইনডাইরেক্ট সেন্টেন্সটা হলো হি আস্কড মি ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। এবার নিয়মগুলো দেখো। 2 নম্বর নিয়মে আছে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু, হুইচ, হোয়ার, হাউ ইত্যাদি WH ওয়ার্ডসগুলো থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় কিন্তু WH ওয়ার্ডগুলো বসে যাবে, সেখানে কোনো ইফ ব্যবহার হবে না। 3 নম্বর রুলটা দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোয়েশ্চেন মার্ক উঠে গিয়ে কিন্তু সেখানে একটা ফুল স্টপ বসবে। মানে ইনডাইরেক্ট করার সময় কোয়েশ্চেন মার্ক উঠে গিয়ে একটা ফুল স্টপ বসবে এবং সেন্টেন্সটি আর প্রশ্নবোধক না থেকে একটা স্টেটমেন্টে পরিণত হবে বা সাধারণ সেন্টেন্সের মতো পরিণত হবে। এবার একটা এক্সাম্পল দেখো, মাই ফাদার সেইড টু মি হোয়ার আর ইউ গোয়িং? আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কোথায় যাচ্ছ? দেখো, এই ইনভার্টেড কমার ভেতরে এই হোয়ার আর ইউ গোয়িং এই কথাটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কিন্তু আমার রিপোর্টিং ভার্ব মানে এই বাক্যেই সেইড টু এই কথাটা পাস্ট টেন্সে আছে। অর্থাৎ আমি যখন ইনডাইরেক্টে করব, তখন আমাকে সেটা পুরোটাই পাস্ট টেন্সে করতে হবে। তাই অ্যান্সারটা দেখো, মাই ফাদার আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং। দেখো, সেইড টুটা এখানে আস্ককে পরিণত হয়ে গেছে, মিটা মি থেকে গেছে, WH এখানে হোয়ার আছে বলে তাই এখানে হোয়ার বসে গেছে, আর আর ইউ গোয়িংটা এখানে স্টেটমেন্টে পরিণত হয়েছে বলে আই ওয়াজ গোয়িংয়ে পরিণত হয়েছে। এবার এই উদাহরণগুলো দেখো। ডাইরেক্ট সেন্টেন্সে আছে মাই মাদার সেইড টু মি ডু ইউ গো টু স্কুল এভরি ডে? আমার মা আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি রোজ স্কুলে যাও? আমরা ইনডাইরেক্টলি এটাকে করলাম মাদার আস্কড মি ইফ আই ওয়েন্ট টু স্কুল এভরি ডে। দেখো, এখানে সেইড টু এই সেইড টু কথাটা আস্টে পরিবর্তিত হয়ে গেছে।
একটা ইফ যোগ হয়েছে, কারণ এখানে WH নেই কোনো ওয়ার্ড। এই যে ডু ইউ ওয়ান্ট টু গো টু স্কুল, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, কিন্তু যেহেতু এই সেড টু কথাটা পাস্ট টেন্সে আছে, তাই আমাকে এই বাইরেরটাও পাস্ট টেন্সে করতে হবে। সেই জন্য এখানে লেখা হলো আই ওয়েন্ট টু স্কুল এভরিডে। এই যে গো, এই গো কথাটা এখানে ওয়েন্টে পরিণত হয়ে গেছে, আর এভরিডে কথাটা এভরিডেই রয়ে গেছে। নেক্সট সেন্টেন্স দেখো, ডাইরেক্ট সেন্টেন্সে আছে মাই ফাদার সেড টু মি হোয়ার ডিড ইউ গো। আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কোথায় গিয়েছিলাম। এখানে দুটো ঘটনা আছে, একটা হচ্ছে সেইড টু, এটা তো পাস্ট টেন্স আছেই। দেখো তার ভেতরের যে কথাটা, মানে হোয়ার ডিড ইউ গো, এই কথাটাও কিন্তু এখানে তারও আগেকার বোঝাচ্ছে। আমরা পড়েছি টেন্সে অলরেডি যে পাস্ট পারফেক্ট টেন্স যদি হয়, মানে একটা পাস্টের আগে যদি আরেকটা ঘটনা থাকে, তাহলে সেক্ষেত্রে বেশি আগেরটাকে আমরা হ্যাড দিয়ে প্রকাশ করি। তো এখানেও দেখো ঠিক একইভাবে উত্তরটা লেখা হয়েছে মাই ফাদার আস্কড মি, আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছিল হোয়ার আই হ্যাড গান। এখানে ডিড ইউ গো এটা হ্যাড গানে পরিণত হয়ে গেল, কারণ এটা এই সেড টু এই পাস্টটারও আগেকার পাস্ট বোঝাচ্ছে, সে কারণে এখানে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে হ্যাড গান হয়ে গেল। এবার এই এক্সাম্পলগুলো দেখো, এখানে ডাইরেক্টে আছে দ্য টিচার সেইড টু স্যামুয়েল, স্যামুয়েল একজনের নাম, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক। টিচার স্যামুয়েলকে জিজ্ঞেস করেছিল তুমি কি তোমার হোমওয়ার্ক বা বাড়ির কাজ করেছো। যখন ইনডাইরেক্টে অ্যান্সারটা লেখা হচ্ছে, তখন এভাবে লেখা হলো দ্য টিচার আস্কড স্যামুয়েল ইফ হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। দেখো সেইড টু কথাটা এখানে আস্কড এতে পরিবর্তন হয়ে গেছে, এখানে কোনো WH নেই, সেই কারণে একটা ইফ বসেছে। এখানে প্রশ্নে আছে হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, এখানে ইউর মানে বলছে স্যামুয়েলের, তাই এখানে ইফ হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক এই কথাটা ব্যবহার করা হলো, কারণ এখানে হ্যাভ আছে বলে সেটা পাস্ট টেন্সে হ্যাড হয়ে গেল। ঠিক তারপরের এক্সাম্পলটা দেখো, মাদার সেইড টু লীলা, মা লীলাকে জিজ্ঞেস করলো হোয়ার ইজ ইউর গোল্ড চেন, তোমার সোনার চেনটা কোথায়। দেখো এখানে কিন্তু একটা WH আছে, ইনডাইরেক্ট এটা লেখা হলো মাদার আস্কড লীলা, মা লীলাকে জিজ্ঞেস করলো, মানে সেইড টুটা আস্কে পরিবর্তিত হয়ে গেল। হোয়ার ইজ ইউর গোল্ড চেন এই কথাটা এখানে চেঞ্জ করে লেখা হলো হোয়ার হার গোল্ড চেন ওয়াজ। এখানে হার মানে নিচে লীলাকে জিজ্ঞেস করেছে বলে এখানে হার দিয়ে লীলাকেই বোঝানো হচ্ছে। লীলার গোল্ড চেনটা হোয়ার হার চেন, হোয়ার হার গোল্ড চেন ওয়াজ। এটা ঠিক এইভাবে কথাটা লেখার মানে হচ্ছে যে এটা একটা স্টেটমেন্টে পরিণত হলো, তাই হোয়ার হার গোল্ড চেন ওয়াজ কথাটা লেখা হলো। এখানে কিন্তু হোয়ার ওয়াজ হার গোল্ড চেন এভাবে কথাটা লিখলে হবে না। এবার লাস্ট এক্সাম্পল দেখো, ডাইরেক্টে আছে মাই ফ্রেন্ড সেড টু মি হু ওয়াজ গিল্টি ফর দিস, আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো কে এটার জন্য দায়ী বা দোষী ছিল। এখানে অ্যান্সারটা হলো ইনডাইরেক্টে এখানে লেখা হলো মাই ফ্রেন্ড আস্কড মি হু হ্যাড বিন গিল্টি ফর দ্যাট। দেখো এখানে সেইড টু এই কথাটা আস্টে পরিবর্তিত হয়ে গেছে, WH দিয়ে সেন্টেন্স এখানে আমার আছে হু, সে কারণে এখানে হু বসে গেল, কোনো ইফ ব্যবহার হলো না। এবং এই যে হু ওয়াজ গিল্টি ফর দিস, এখানেও একইভাবে দেখো এই যে হু ওয়াজ গিল্টি এই কথাটা কিন্তু এই যে সেইড টু এটারও আগে ঘটেছিল, মানে পাস্টের ভিতরে একটা পাস্ট টেন্স রয়েছে, সেক্ষেত্রে এটা একটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে। আর সেই জন্যই এখানে এই ইনডাইরেক্টটা লেখা হলো হু হ্যাড বিন গিল্টি ফর দ্যাট। দেখো এখানে দিস কথাটা দ্যাটে পরিবর্তিত হয়েছে ইনডাইরেক্টে, আর পাস্টের ভিতরে আর একটা পাস্ট টেন্স আছে বলে এটাকে হ্যাড বিন দিয়ে লেখা হলো, মানে এটা পাস্ট পারফেক্টকে বোঝানো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্টসে জানিও যে তোমাদের ভিডিওটা কতটা কাজে লাগলো। নেক্সট দিন আসছি ন্যারেশনের নেক্সট ক্লাস নিয়ে।